জেনি কি করছো? না ছাড়ুন, আমি উঠবো না। আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করার আগে আমি এখান থেকে কিছুতেই উঠবো না। বলেন আপনি ওই ডাইনিটাকে বিয়ে করবেন না। বাবা ও কি সব বলছে? আচ্ছা এই মেয়ের সাহস তো কম না তোমার। এটা কি হচ্ছে? ফাইজলামি শুরু করেছো নাকি? ইয়াশের সাথে শুধু আমার মেয়েরই বিয়ে হবে, অন্য কারণ না। বুঝতে পেরেছো সবাই? এখনো মেয়েটাকে এখানে রেখে দিয়েছো কেন ইয়াশ? দেখতে পাচ্ছ না ও কি অবস্থা করেছে এনিকে মেরে? ও তাই? তাহলে এবার সবাইকে সত্য জানাতে হবে দেখছি। এখানে তো দেখছি এনি ইচ্ছা করে রিয়াকে দিয়ে নিজের গালে থাপ্পড় দেওয়াচ্ছে। এখন বুঝতে পেরেছি কে সত্য আর কে মিথ্যা। আমরা সবাই রিয়ার পক্ষে আছি। রিয়া রিয়া রিয়া, ওয়াও আই লাভ ইউ এভরিওয়ান। আমার কোম্পানিতে আমার বিপক্ষের কাউকে রাখতে চাই না। থাকবো না আমরা এইসব মিথ্যুকের আন্ডারে। কান্না করো না, কমে যাবে। এই মেয়ে তোমার সাহস তো কম না। ওকে মেরেছো? কে কাকে মেরেছে সবাই দেখেছে। মেরে আবার বড় বড় কথা। তোমাকে তো আমি মা কিছু বলবেন না, আমরা সবার মতো এত অভদ্র না। ঠিক আছে, অভদ্রতা দেখলেন কি? এবার দেখ। আও কি হলো? কি পেয়েছো তুমি যাকে তাকে এভাবে মারছো? আপনাদের উপর কি সেম এক্সপেরিমেন্ট চালাবো নাকি? 1 2 3 ঠিক আছে, আমি বড়দের গায়ে হাত ওঠাই না। এক্ষুনি বেরিয়ে যাও, তা না হলে আমি আঙ্কেল এটা খান। অনেক মজা এটা। তোমাকে তো বলছি আমি বিয়ে করব। তাহলে এত কাহিনী কেন করছো? শুধুমাত্র এটা বললে আমি মেনে নিব না। আপনি ওনাকে বলেন আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আমার কাছে ক্ষমা চাইতে। আমার বাগদত্তার কাছে ক্ষমা চান প্লিজ। মাথা খারাপ হয়ে গেছে? এই পুচ্চুকো একটা মেয়ের কাছে ক্ষমা চাইবো? এই চল এখান থেকে। ক্ষমা না চাইলে আমি এখান থেকে উঠবো না। এই মেয়ের কাছে এখন আমাকে ক্ষমা চাইতে হবে? আমি বলছি মানে ক্ষমা আপনাকে চাইতেই হবে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া বলছে মানে ক্ষমা আপনার চাইতেই হবে। বাবা তোমার চাইতে হবে না, আমি চাইছি। কালকের ওই ঘটনার জন্য আমি তোমার কাছে অনুতপ্ত হচ্ছি। এবার ঠিক আছে?